পোলো শার্টের যে জায়গাটা আমি হাত দিয়ে ধরে আছি, এই জায়গাটা, এই স্লিপটা কিভাবে জয়েন করা হয় এবং এই স্লিভের কাফটা কিভাবে অ্যাটাচ করা হয়, সেটাই আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। এই যে কাপটা দেখেন, এটা কিন্তু আলাদা, এটা মেশিনের সাহায্যে জয়েন করা হয়। যে আমি এটাকে ইনসাইডটা আপনাদেরকে দেখালাম, দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। দেখেন, এই যে সর্বপ্রথম টেক্সটাইল থেকে কিন্তু এইরকমভাবে এই কাপগুলি মেজারমেন্ট অনুযায়ী চলে আসে। এগুলি টেক্সটাইলে এরকমভাবেই নিটিং করা হয়। তো আসার পরে আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন ওভারলক মেশিনে এগুলিকে কেটে ফেলা হচ্ছে। মাপের অতিরিক্ত যতটুকু আছে, মেজারমেন্টের অতিরিক্ত, সেটাকে কেটে ফেলা হচ্ছে। কেটে রিকোয়ারমেন্ট অনুযায়ী মেজারমেন্ট যেটা আছে সেই অনুযায়ী রাখা হচ্ছে। আপনাদেরকে আমি ধরে দেখাচ্ছি। দেখেন, এইটা হচ্ছে যেটা টেক্সটাইল থেকে এসেছে, আর এই যে আপনার মেশিনে কাটিংয়ের পরে, যাই হোক, কাটার পরে এই যে অপারেটর প্রত্যেকটাই কিন্তু হাত দিয়ে ধরে ধরে দেখেন যে বডিটা জয়েন করে দিচ্ছে ওভারলক মেশিনে। এটা ওভারলক মেশিন এবং উনি প্রত্যেকটা আপনার কাপ, এটারে নিয়ে রিবার, যেটা রিপ কাপ বলে, এটাকে নিয়ে আপনার জয়েন করে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই রিপটা জয়েন করার পরে, হ্যাঁ, এটা দেখেন, এইটা হলো ওভারলকে জয়েন করলো। ওভারলকে প্রত্যেকটা কাপের মধ্যেই, মানে স্লিভ ওপেনিংয়ের মধ্যে রিপটা জয়েন করা হয়। জয়েন করার পরে এটাকে আবার আপনার ফ্যাটলক মেশিন, হ্যাঁ, এই যে ফ্যাটলক মেশিনে এটাকে টপ স্টিচ দিয়ে দেওয়া হবে যাতে এটা ফ্ল্যাট থাকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এটা হচ্ছে ফ্যাটলক মেশিন এবং প্রত্যেকটাকেই ওভারলকের সেলাইটার উপরে আপনার টপ স্টিচ দেওয়া হচ্ছে। প্রত্যেকটা বোর্ডে এটাই দেখাও। এই যে দেখেন, আপনাদেরকে এখন এটা কিন্তু একদম ফ্ল্যাট হয়ে গেছে। এটা একদম সোজা আছে, ফ্ল্যাট হয়ে গেছে। হ্যাঁ, এইটাকেই এখন এই যে ওভারলক মেশিনে আবার এই দুইটা পার্টকে একসাথে, এখন এটা হচ্ছে সাইড সিএম। সাইড সিএম মানে সাইডটাকে ক্লোজ করে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্লিভ এবং সাইড দুইটাই একসাথে করা হচ্ছে। আমি আপনাদেরকে হাত দিয়ে দেখলাম যে কাপ স্লিভটা জয়েন করার পরে কীরকম হয়েছে। দুইটা পার্ট জয়েন করার পরে আমি আপনাদেরকে ইনসাইডটা দেখানোর চেষ্টা করব যে কীভাবে আপনার এই কাপে আপনার রিপটা অ্যাটাচ হয়ে গেল। এত সুন্দর পোলো শার্টের মধ্যে কিভাবে এটা আসে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, বডিটাকে এখন ইনসাইডটা বের করে নিচ্ছি। এই যে ইনসাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, একদম তৈরি হয়ে গেল পোলো শার্টের খুব সুন্দর হাতা বা স্লিভ, আপনারা যেটাই বলেন। ধন্যবাদ সবাইকে।